ধেত্তেরি কি গাইস, জল খেতে খেতে তো আমার হাত থেকে গ্লাসটা পড়ে যায়, ভেঙে গেল। দাদা তুমি ক্লে দিয়ে এমন একটা গ্লাস বানিয়ে দাও যেটা হাত থেকে কি ছাদ থেকে পড়ে গেলেও ভাঙবে না। তো এতগুলো কেলে দিয়ে জিনিসটা বানানোর জন্য সবার প্রথমে আমাকে কেলেগুলো সবার থেকে আলাদা করে বের করে নিতে হবে এবং একসাথে সেগুলোকে মিক্স করে নিতে হবে, ঠিক এভাবে। ও ভাই, কেলেগুলোকে একসাথে মিক্স করার পর দারুণ দেখতে লাগে। এরপর একটা রুটি বেলনি দিয়ে সেটাকে গোল করে বানিয়ে নিতে হবে, ঠিক রুটির মতন গোল করে, এবং সেটাকে একটা গোলের শেপ দেওয়ার জন্য একটা থালায় করে সেটাকে কেটেও নিতে হবে, ঠিক এভাবে। এরপর আমাদের একটা গ্লাস বানানোর জন্য কেলেটাকে একটা গ্লাসের উপর দিয়ে ভালোভাবে সাইড দিয়ে লাগিয়ে দেবো, ঠিক এভাবে, এবং এটাকে 1 ঘন্টার জন্য আমরা শুকাতে দিয়ে দেবো যাতে সেটা শক্ত হয়ে। তো গাইস ফাইনালি আমাদের 1 ঘন্টা শুকানোর পর তৈরি হয়ে গেছে আমাদের রঙিন রঙিন কেলের গ্লাস, যেটা হাত থেকে কেন ছাদ থেকে পড়ে গেলেও সেটা ভাঙবে না। ধেত্তেরি কি গাইস, দাদা এই গ্লাসটা তো আমার ছিল, আমার গ্লাস আমাকে দিয়ে দাও, তুমি এইখান থেকে চলে তো যাও। সত্যি গাইস, এটা তো ভাইয়ের জন্যই ছিল। এরপরে তোমরাই কমেন্ট করে বলো এই গ্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছিল। 1 hour later. তো আমার কাছে রয়েছে এতগুলো কেলে, এবং এতগুলো কেলে দিয়ে ভাই 1 মিনিটে যেই জিনিসটা বানাবে আমি সেই জিনিসটাই ভাইকে এনে দেবো, আর এতে চান্স পাবে 2 বার। কি ভাই, বানাতে পারবি তো? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম দাদা, তাড়াতাড়ি শুরু করো। ঠিক আছে, দেখি কেমন পারো। টাইম স্টার্ট। দেখি তুমি কেমন পারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম শেষের দিকে। আমার হয়ে গেছে। এ কি ভাই, 58 সেকেন্ডে তো একটা আইফোন 70 প্রো ম্যাক্স বানিয়ে দিয়েছে। গাইস আমি তো আইফোন 17 প্রো ম্যাক্স জিতে গেছি। এ কি আমাকে একটা OnePlus ধরে দিল। দ্বিতীয় চান্স ভাই, এরপরে তুই কি বানাবি? আমি এবার একটা বেলুন বানাবো দাদা। কিন্তু এরপরে টাইম পাবে 30 সেকেন্ড। টাইম নাও স্টার্ট। 30 সেকেন্ডে আগেই তো বানিয়ে দেবো। হয়ে গেছে গাইস, আমি 30 সেকেন্ডে আগেই বানিয়ে দিয়েছি। এ নাও তোমার বেলুন, ফোলাও এরপরে। চলতে চলতে পড়ে গিয়ে তোমার জুতোটাই ছিঁড়ে গেল। দাদা তুমি এমন একটা ক্লে দিয়ে জুতো বানিয়ে দাও যেটা কোনোদিন ছিঁড়বে তো না। চলো ভাই, তোমার জুতোটা বানানোর জন্য কেলেগুলোকে বের করে নিয়ে সেগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে, এবং মিক্স করার পর সেটাকে রুটি বেলনি দিয়ে বেলে সেটাকে গোল আকার দিয়ে দিতে হবে, এবং সেটাকে জুতোর আকারে কেটে নিতে হবে, ঠিক এভাবে। তো গাইস এদিকে তো আমি জুতোটা বানিয়ে দিলাম, এবং জুতোর ফিতেগুলো বানানোর জন্য কেলেটাকে গোল করে পাকিয়ে নিয়ে ফিতের মতন বের করে নিতে হবে, ঠিক এভাবে, এবং এভাবে ঠিক লাগিয়ে দিতে হবে 2 হাত দিয়ে। তো হয়ে গেল আমাদের ফিতে তৈরি। তো দেখতে না দেখতেই তৈরি হয়ে গেছে আমার 2 হাতে 2টো জুতো। এই দেখো বন্ধুরা, হয়েছে না জুতোর মতন দেখতে, ঠিক। এরপরে এই দুটোকে রেখে দিতে হবে 1 ঘন্টা রোদের মধ্যে। এই নাও ভাই তোমার জুতো তৈরি হয়ে গেছে, তোমার নতুন জুতো। এ নাও, তুমি এগুলো পরে এবারে বাড়ি চলে যাও। গাইস এগুলো তো আমার জুতো নিয়ে আমি এখন বাড়ি চলে যাই।